রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মতিহারে ৭৫৩ একর ক্যাম্পাসে অবস্থিত এবং প্রাচ্যের ক্যামব্রিজ নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি ১৯৫২ সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম উপাচার্য ছিলেন ড. ইতরাত হোসেন জুবেরি। শুরুতে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী কলেজে ক্লাস শুরু হয়, পরে ১৯৬৪ সালে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বর্তমানে প্রায় ৩৮,০০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। ক্যাম্পাসটি অস্ট্রেলিয়ান স্থপতি সোয়ানি টমাসের নকশায় নির্মিত এবং এতে ১১টি ছেলেদের হল, ৬টি মেয়েদের হল, ৫টি গবেষণা ইনস্টিটিউট, শহীদ স্মৃতি সংগ্রহশালা, দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর এবং গোল্ডেন জুবিলি টাওয়ার রয়েছে। বিখ্যাত প্যারিস রোড ও সাবাস বাংলাদেশ ভাস্কর্য এর আকর্ষণীয় অংশ। এই বিশ্ববিদ্যালয়ের ৯ থেকে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ এবং ৬টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে অধিভুক্ত ৪১টি কলেজ অন্তর্ভুক্ত। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন? জানি, অ্যাডমিশনের এই সময়টা যেমন এক্সাইটিং, তেমনি একটু জটিলও বটে। কিন্তু একদম চিন্তা করবেন না, ভর্তির পুরো জার্নিটা সহজ করে দিতেই আমাদের আজকের এই আলোচনা। মাথায় তো হাজারটা প্রশ্ন ঘুরছে, তাই না? কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে? আচ্ছা, কোনো চিন্তা নেই, পুরো ব্যাপারটাকে যদি আমরা ধাপে ধাপে ভেঙে নিই, তাহলে দেখবেন সব কিছু একদম সহজ হয়ে গেছে। চলুন একসাথে শুরু করা যাক। আজকে আমরা কি কি জানব তার একটা ছোট্ট তালিকা দেখে নিই। আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ তারিখ আর যোগ্যতা নিয়ে, তারপর দেখব ইউনিট কিভাবে বাছতে হয়, অনলাইন আবেদন, ছবি তোলা নিয়মকানুন, ভর্তি পরীক্ষা আর সবশেষে খরচাপাতি আর কি কি শর্ত আছে সেই সব কিছু নিয়ে। তাহলে আর দেরি কেন? তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। যেগুলো কিছু শুরুতেই কিন্তু ডেডলাইন আর রুলসগুলো জেনে নেওয়াটা মাস্ট, কারণ একটা সফল আবেদনের জন্য এই দুটো জিনিসই সবচেয়ে জরুরি। আচ্ছা, এই তারিখগুলো কিন্তু এখনই ক্যালেন্ডারে মার্ক করে ফেলুন, একদম দেরি না করে। আবেদন শুরু হচ্ছে নভেম্বরের ২০ তারিখ থেকে আর চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত। আর পরীক্ষাগুলো হবে জানুয়ারিতে। দেখুন, সি ইউনিটের পরীক্ষা ১৬ তারিখে, এই ইউনিটেরটা ১৭ তারিখে আর বি ইউনিটেরটা হবে ২৪ তারিখে। এই ডেটগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। ওকে, তাহলে আবেদনের জন্য জিপিএ কেমন লাগবে চলুন দেখি। আচ্ছা, এই ইউনিট মানে মানবিক আর বি ইউনিট মানে কমার্সের জন্য এসএসসি আর এইচএসসিতে আলাদা করে মিনিমাম 3.00 পেতে হবে, আর দুটো মিলিয়ে মোট হতে হবে 7.0। আর যারা সি ইউনিট মানে সায়েন্সে পরীক্ষা দেবেন, তাদের জন্য আলাদাভাবে লাগবে 3.50 আর মোট লাগবে 8.0। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এই টোটাল জিপিএ কিন্তু 4th সাবজেক্ট সহ কাউন্ট করা হবে। বেশ, ডেডলাইন আর জিপিএর ব্যাপারটা তো পরিষ্কার হলো। এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কোন ইউনিটটা বেছে নিতে হবে, এটা কিন্তু যার যার উচ্চ মাধ্যমিকের ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিটগুলো খুব সহজভাবে ভাগ করা আছে। দেখুন, এই ইউনিটটা হলো মূলত হিউম্যানিটিস বা মানবিক শাখার জন্য। এর আন্ডারে আছে আর্টস, ল, সোশ্যাল সায়েন্স, ফাইন আর্টসের মতো ফ্যাকাল্টি। এরপর বি ইউনিট, এটা হলো কমার্স স্টুডেন্টদের জন্য, যেখানে বিজনেস স্টাডিজ আর আইবিএ আছে। আর সবশেষে সি ইউনিট মানে সায়েন্সের জন্য। এখানে সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, বায়োলজির মতো সব সাবজেক্ট রয়েছে। ইউনিট তো পছন্দ হলো, এবার চলুন দেখি অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। জানি এই অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপারটা অনেকের কাছে একটু ঝামেলার মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, কয়েকটা সিম্পল স্টেপ ফলো করলেই এটা একদম সহজ। পুরো ব্যাপারটা মাত্র 4টা ধাপে শেষ হয়ে যাবে। ফার্স্ট স্টেপ, মোবাইল নাম্বার ভেরিফাই করে রেজিস্ট্রেশন। সেকেন্ড, প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। একটা ছবি, একটা সেলফি আর কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করতে হবে। থার্ড স্টেপ হলো ইউনিট আর পরীক্ষার সেন্টার বেছে নেওয়া। আর লাস্ট, জাস্ট অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দিলেই ব্যাস কাজ শেষ। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? এ আর সি ইউনিটের জন্য ফি হল ১,৩২০ টাকা, আর বি ইউনিটের জন্য একটু কম, ১,১০০ টাকা। এবার যে সেকশনটা নিয়ে কথা বলবো সেটাকে একদম 5 স্টার দিয়ে মার্ক করে রাখুন, কারণ এই ছবির নিয়মকানুন নিয়ে এত বেশি অ্যাপ্লিকেশন বাতিল হয় যা বলার মতো না। তাই চলুন এই নিয়মগুলো খুব ভালো করে দেখে নিই।
দেখুন, ছবির ব্যাপারে কয়েকটা জিনিস মাস্ট। 1. ব্যাকগ্রাউন্ড হতে হবে একদম সাদা। 2. কান পরিষ্কার দেখা যেতে হবে। 3. ছবিটা হতে হবে 300x400 পিক্সেলের আর অবশ্যই স্টুডিও কোয়ালিটির। আর কি একদমই করা যাবে না? কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড চলবে না, স্কুল ইউনিফর্ম পরা ছবি দেওয়া যাবে না, ঝাপসা বা বর্ডার দেওয়া ছবি তো বাদই দিলাম, আর কোনো রকম সফটওয়্যার দিয়ে ইফেক্ট দেওয়া ছবিও কিন্তু সাথে সাথে বাতিল হয়ে যাবে। এই কারণগুলোর জন্যই কিন্তু বেশিরভাগ ছবি রিজেক্ট হয়। ছবিটা ঝাপসা, ব্যাকগ্রাউন্ড সাদা না, ইউনিফর্ম পরা, ছবির পাশে বর্ডার বা মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই প্লিজ সাবমিট করার আগে এই পয়েন্টগুলো মিলিয়ে ছবিটা আরেকবার চেক করে নেবেন। ওকে, আবেদন তো হয়ে গেল। এবার তাহলে আসা যাক আসল খেলায়, ভর্তি পরীক্ষা। চলুন প্রত্যেকটা ইউনিটের পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন আর সাবজেক্টগুলো একটু ভালো করে বুঝে নিই। যারা এই ইউনিট বা মানবিকে পরীক্ষা দেবেন তাদের জন্য পরীক্ষা হবে টোটাল 100 মার্কসের। প্রশ্ন থাকবে 80টা। এর মধ্যে বাংলা আর ইংরেজিতে আছে 35 করে, আর জেনারেল নলেজে থাকছে 30। এবার বি ইউনিট মানে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু দুটো ভাগ আছে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বাংলা 15, ইংরেজি 25 আর বিজনেস অর্গানাইজেশন ও অ্যাকাউন্টিংয়ে 30 করে মার্কস থাকবে। আর যারা নন কমার্সের তাদের জন্য বাংলা আর ইংরেজি তো একই, কিন্তু সাথে জেনারেল নলেজে থাকবে 45 আর আইসিটিতে 15। সায়েন্স বা সি ইউনিটের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে একটা ম্যান্ডেটরি বা আবশ্যিক পার্ট আছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর আইসিটি থেকে প্রশ্ন আসবে। আর একটা অপশনাল পার্ট আছে, যেখানে ম্যাথ অথবা বায়োলজি থেকে 25টা প্রশ্নের উত্তর দিতে হবে। তবে একটা মজার অপশনও আছে, চাইলে ম্যাথ আর বায়োলজি দুটো মিলিয়ে উত্তর করা যায়। আর হ্যাঁ, এই 100 মার্কসের এমসিকিউ পরীক্ষায় পাস মার্ক হলো 40। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা করে পাস করতে হয় না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 মানে 0.25 মার্কস কাটা যাবে। সো আন্দাজে উত্তর দেওয়ার আগে দুবার ভাবতে হবে। পরীক্ষার পরের ধাপটা কি? চলুন এবার একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলি। মানে খরচ কেমন হতে পারে, আর কিছু এক্সট্রা শর্তাবলী কি আছে সেগুলো জেনে নেওয়া দরকার। খরচের একটা আনুমানিক হিসাব যদি দিই, তাহলে প্রথম বছরে একাডেমিক ফি মানে ভর্তি, সেমেস্টার ফি, হল ফি এই সব কিছু মিলিয়ে প্রায় 15,000 টাকার মতো লাগতে পারে। আর থাকা খাওয়ার জন্য মাসে মোটামুটি 4 থেকে 6,000 টাকা ধরে রাখতে পারেন। এটা অবশ্য কে কেমন লাইফস্টাইল মেনটেন করে তার উপর নির্ভর করে। যেমন বিশ্ববিদ্যালয়েরই একজন স্টুডেন্টের সাথে কথা বলে যা জানা গেল, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে মাসে 6,000 টাকার মতো খরচ হয়ে যায়। তো এটা একটা রিয়েলিস্টিক আইডিয়া দেয়। আরেকটা খুব জরুরি তথ্য, শুধু এমসিকিউ পরীক্ষা দিলেই কিন্তু সব শেষ না। আইন, ইংরেজি বা চারুকলার মতো কিছু ডিপার্টমেন্টে কিন্তু এমসিকিউ পাশ করার পর আবার আলাদা করে রিটেন বা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু সেটার উপরও নির্ভর করে। তো এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির পুরো রোডম্যাপ, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি এখন পুরো ব্যাপারটা অনেক পরিষ্কার লাগছে। সব তথ্য তো এখন জানা, তাহলে প্রশ্ন একটাই, এই দারুণ জার্নিটা শুরু করার জন্য আপনারা কি রেডি? সবার জন্য অনেক শুভকামনা।